কিচ্ছু পান নেই। আচ্ছা, এইটার মধ্যে শুধু হাতি আছে না অন্য কিছু আছে? বাঘও আছে এটার মধ্যে। হ্যালো গাইস, আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটার নাম হচ্ছে খয়ের বাড়ি। দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর। বন্ধুরা, এখানে গাড়ি পার্কিং করলাম। এখানে যে পুরোনো দিন ছিল তখন সব চার্চ ছিল, সেগুলো এখানে বোর্ড রয়েছে। এই ফরেস্টে আমরা তো হাতি দেখতে পেলাম না, তবে হাতির মল দেখতে পেলাম। দেখেন এখানে এই যে মনে হচ্ছে একদম খড়কুটো যেরকম খায় সেরকমই পায়খানা করেছে, ধান টান খেয়েছে কোথা থেকে। কি ধরেছেন, মাছ নাকি? কিচ্ছু পান নেই। আচ্ছা, এইটার মধ্যে শুধু হাতি আছে না অন্য কিছু আছে? বাঘও আছে এটার মধ্যে। তো এইরকম তো ফেন্সিং দিয়ে ঘেরা নেই না? তো এর মধ্যে চলে আসতে পারে তো বাঘ, না যে কোনো সময় এদিকে? রিক্স হয়ে যাবে একটা বিষয়। আমলকি গাছ একটা। তো বন্ধুরা, আমি মনে করেছিলাম যে এখানে মনে হচ্ছে হাতি আর বাইসন আছে, মধ্যে একটা পার্ক রয়েছে, সেখানে ঢুকবো। বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে বোর্ড দেওয়া রয়েছে কি কি দেখা যাবে, কি কি জিনিস এখানে সেইগুলি নির্দেশনা দেওয়া রয়েছে। বাইসন রয়েছে এখানে, সেই জন্য বাইসনের স্ট্যাচু দেওয়া রয়েছে। এখানে উঠে দেখা যাবে কি কি রয়েছে বনের মধ্যে। একটু সামনের দিকে যাই। সামনের দিকে রয়েছে বাঘ। বন্ধুরা, অবশেষে যেখানে বাঘ রয়েছে তার কাছেই চলে এসেছি। আমার ছেলে অরিত্র দেখেন বাঘ দেখে লাফাতে লাফাতে চলে এলো। কয়টা বের দেখেছো বাঘ? একটা? আমাকে না নিয়ে তুমি দেখে ফেলেছ। চলো চলো দেখি বাঘ কোথায়। হ্যাঁ, আমি তো চিনি না, তুমি আমাকে চিনিয়ে নিয়ে চলো। ভেঙে যাচ্ছে বাঘের। সাউথ খাইবাড়ি। ওটা বাঘের জায়গা, ওটা তোমার জায়গা না। চলো। একটা সময় মনে হয় পাখিটা কি অন্য কিছু ছিল এখানে। বসে আছে। আজকে প্রথম বাঘ দেখলো। অরিত্র মনে আসা পূর্ণ হইলো না, লেজ ধরতে পারলো না বাঘে। তাহলে কুচু টুটে দাঁড়ালো তো কেমন এই ওর মধ্যে গেলে কেন? বাঘ ধরতে যাচ্ছে নাকি? বসে পড়লো আবার। বাঘটাকে তো খাঁচায় বন্দি করা আছে, হাতিগুলো ছাড়া আছে জঙ্গলে। তখন আমরা বাঘ দেখে এখন অবশেষে ফিরে চলে যাচ্ছি। এই ওই জায়গায় একটা বাদর বাদর বাদর, এটা বাদর। বাঘ দেখলে বাদুর দেখলে চলো। এর মধ্যে কি ছিল? এখানে আগে হরিণ টরিণ ছিল। এই যে লেখা আছে চিতাবাঘের বাসস্থান। চিতাবাঘের বাসস্থান, সাবধান তারের জালে হাত দেবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর পরিবেশ। কার্তিক আর অরিত্র সামনে বাড়ির দিকে যাই।
আমাদের গাড়ি রাখা রয়েছে ওইদিকে। একটা সময় এখানে টাকা দিয়ে গাড়ি পার্কিং করতে হতো, টাকা দিয়ে এই ফরেস্টের মধ্যে ঢুকতে হতো। এখন আর টাকা লাগে না, পার্কিং করতেও টাকা লাগে না, এখানে প্রবেশ করতেও টাকা লাগে না। সবসময় একটা গা ছমছম ভাব যে হাতি যেন না আসে, হাতির দেখা যেন না পাই। অ্যাকচুয়ালি হাতির দেখা পেলে তো ভালোই লাগে, তার মধ্যে আবার আতঙ্কের জন্য মনে হচ্ছে না না হাতি যেন আমাদের আশপাশেও না আসে।